গুড মর্নিং এভরিওয়ান। এই যে আমি আর পাশে অভিরূপ ড্রাইভ করছে, তো আমরা বেরিয়ে পড়েছি আবার একটা নতুন জায়গায়। আর দেখো তো পেছনে কে আছে, এই যে শিবাজিদা, আমাদের ফুডি দাদু পেছনে বসেছে। আমরা তিনজনেই আজকে যাচ্ছি একটা নতুন জায়গায় বাফে খেতে। আর কিছু বলার আছে? অবশ্যই বলার আছে। সেখানে 350 টাকা 49 টাকায় বাফে পাওয়া যায়। আর বিভিন্ন রকমের আইটেম আছে, শুনেছি নাকি পিৎজাও আছে। কি বাত! আর একটা স্পেশাল অ্যানাউন্সমেন্ট আছে, সেটা শিবাজিদা করবে। শিবাজিদা, হ্যাঁ, আমাদের একজন স্পেশাল অতিথি আসছে আমাদের সঙ্গে। আজকে দিনটা আমাদের সঙ্গে থাকবে, খাওয়া দাওয়া হবে, খুব মজা হবে। দেখতে থাকুন, আস্তে আস্তে সব জানতে পারবেন। শুধু ছোট্ট ডিটেলস দিতে চাই, সেই স্পেশাল গেস্টটি আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি। বাদ বাকিটা দেখতে থাকুন, বলে দিচ্ছি সব। ওকে দেন, দেখা হচ্ছে। আমরা কোথায় এসেছি? আমরা এসেছি এই যে দেশি লেন, জানি না, হ্যাঁ এই তো এখানে আসছে। তো আমরা এসে গেছি দেশি লেনের তপসিয়া ব্রাঞ্চটায়, তাই তো শিবাজিদা? তো আমরা কিভাবে এসেছি? আজকে তো আমরা আমাদের প্রাইভেট গাড়ি নিয়ে এসেছি। আর আপনারা যদি এখানে আসতে চান, পাবলিক ট্রান্সপোর্ট কিছু আছে এখানে আসা? ওলা উবার আছে। ওলা উবার তো ডেফিনেটলি আই আছে। থিংক বাসটা সো अवेलेबल। বাস অটো আই থিংক 4 নম্বর পার্ক সার্কাসের ওখান থেকে 4 নম্বর ব্রিজের ওখান থেকে অটো পাওয়া যায়। অটো আছে পার্ক সার্কাসের 4 নম্বর ব্রিজের ওখান থেকে। ডিটেইলসটা বলো তো। করিমস বিল্ডিং, কালিম গ্যালারি। ও কালিম, সরি, কালিম গ্যালারি 6th ফ্লোর। 6th ফ্লোরে। আর বাদ বাকি রিভিউ আমরা ভেতরে গিয়ে দেবো। আপনাদের সাথে থাকুন, আর যে কোনো প্রশ্ন থাকবে আমাদের কমেন্ট বক্সে জানান। আর আমরাও আমাদের ডেসক্রিপশন বক্সে সব কিছু ডিটেলস এক্সট্রা আর যা যা আছে সব দিয়ে দেবো। ওকে। ম্যাম বাফেটের রুলসটা বলে দিই। ফার্স্ট পেমেন্ট দেন ফুড। স্টার্টার আমরা টেবিলে সার্ভ করে দেবো, মেন কোর্স আপনাকে ওখান থেকে কালেক্ট করতে হবে, ঠিক আছে? আর প্লেটে কোনো ওয়েস্টেজ চলবে না, যদি ফুড ওয়েস্টেজ হয় তো ডাউন চার্জেস। আচ্ছা, টাইমিংটা একটু বলবেন? টাইমিং আমরা 1টা থেকে বাফেট স্টার্ট হয় 4টে অবধি। আচ্ছা, আর মানডে টু ফ্রাইডে নাকি উইকেন্ডেও আছে? উইকেন্ডেও আছে। আচ্ছা, আমরা লাঞ্চ ডিনার দুটোই প্রোভাইড করি বাফেটের, বাট প্রাইসটা একটু ডিফারেন্স থাকে। হ্যাঁ, প্রাইসটা একটু বলুন তো তাহলে। 349 আমাদের লাঞ্চ বাফেট, মানডে টু ফ্রাইডে, স্যাটারডে সানডে 399। আর ডিনার বাফেটের জন্য আমাদের মানডে টু ফ্রাইডে 449 অ্যান্ড স্যাটারডে সানডে 499। আচ্ছা, আর প্রায়র বুকিং করতে হয়, যেটা আমরা করে এসেছি। আচ্ছা, থ্যাংক ইউ। এতক্ষণ ধরে আমরা একটা সারপ্রাইজের মধ্যে ছিলাম যে কে আমাদের নতুন গেস্ট এসেছে আজকে, স্পেশাল গেস্ট। এবার আলাপ করিয়ে দিচ্ছি। আমাদের স্পেশাল গেস্ট হচ্ছে সুব্রত। সুব্রতকে আমি চিনি খুব একটা বেশি দিন না, কিন্তু তাও কতদিন হবে? তোমার হিসেবে কি বলতে পারো? আমার হিসেবে মোরলেস একটু কম বেশি হবে। কম বেশি তো হবে, হ্যাঁ, এমনি গন্ডগোলের ব্যাপার। সেই জন্য খুব মজাদার মানুষ। ব্যাপারটা হচ্ছে আমি মানে 2018 সম্ভবত শিবাজিদের সঙ্গে অভিরূপের সূত্রে আর কি শিবাজিদের সাথে আলাপ। একটা অদ্ভুত ধরনের একজন মানুষ, মানে আমি ওই সংজ্ঞা দিয়ে বোঝানো যাবে না আর কি, এমন একজন মানুষ যিনি সবার জন্য আছেন, সবার সুখে দুঃখে জড়িয়ে। তা হঠাৎ করে আমি জানতে পারলাম যে শিবাজিদা আর অভিরূপ এই একটা জয়েন্ট ভেঞ্চার করছে, এরকম একটা ব্লগের কাজ হচ্ছে। তো এতদিন অলরেডি ওরা বেশ কিছু ভিজিট করে ফেলেছে। আজকে আমাকে যে এত ভালো একটা জায়গায় নিয়ে আসবে, আমি এটা আউট অফ এক্সপেকটেশন। সেটা হচ্ছে অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন, দেখিয়ে দিয়ে আমরা দেশি লেনে বসে আছি।
এবার জাস্ট 1 by 1 এখানকার যে স্টার্টার টু ডেজার্ট আমরা দেখতে থাকবো যে কি কি হবে, কি কি মানে ওয়েট করছে আমাদের জন্য, কি কি সারপ্রাইজ। মানে তখন মানে বুঝতে পারবেন যে সারপ্রাইজটা আমি ছিলাম না, সারপ্রাইজটা আসলে এইটা। মানে ভবিষ্যতে যখন আপনারা এখানে ভিজিট করবেন তখন দেখতে পাবেন যে কি কি সারপ্রাইজ এখানে প্রতিদিন আপনাদের জন্য ওয়েট করে থাকে। থ্যাংক ইউ। শুধু এখানেই ছাড়বো না কিন্তু, আমি তোমার ফিল্মের ক্যারিয়ার নিয়েও বেশ কিছু প্রশ্ন করবো, সেটার জন্য রেডি থেকো। আচ্ছা, ক্যারিয়ারটা তো এখনো হয়নি, আমরা স্ট্রাগল করছি, সবাই জানে। আমি দু একটা কথা বলবো সুব্রত সম্বন্ধে। আমি অভিনয় কিরকম দক্ষ সেটা তো আপনারা সবাই জানেন অলরেডি। আমি যতদূর শুনেছি, ইফ আই এম নট রং, সুব্রত তো পাশেই আছে, প্রায় 200-250টা সিরিয়াল হয়ে গেছে। তো ও আচ্ছা, আমি ভালো তুমি তোমার সম্পর্কে বলছো 200-250টা এনজি দিয়েছে। না সেটা নয়, তুমি সিরিয়ালে অলরেডি 200-250টা সিরিয়াল করে ফেলেছো। 200-250টা না, মোর দ্যান 150। আচ্ছা, 150-র উপরে সিরিয়াল হয়ে গেছে। মিথ্যা কথা বলা ভালো। হ্যাঁ, এছাড়া সিনেমা আছে, শর্ট ফিল্ম আছে, সবই আছে। সাথে সাথে কিন্তু আমাদের খাবারটাও এসছে। খাবারটা হ্যাঁ, তো এটা কি এসছে? হ্যাঁ, ড্রামস অফ হেভেন। আচ্ছা, সেটা অভিরূপ বলছে, অভিরূপ দেবনীনা বলবে। এটা শিবাজিদার দাবি, এটা হ্যাঁ। মানে ডাইরেক্ট স্বর্গ থেকে আসছে। হ্যাঁ, কিন্তু মানুষটার সম্বন্ধে আগে অভিনয় তো নিশ্চয়ই, অভিনয় দক্ষতা। আবার একটু কাটলো। কি এসছে এটা? স্পেশালি Crispy chili বেবি কর্ন। ওগুলো দেবলীনার মানে এইগুলোই নোট করা স্পেশালি। হ্যাঁ। মানে আমাদের নোট করার মানে বিষয় হচ্ছে, মানে আমরা যদি কাউকে মানে ইনভাইট করে নিয়ে আসি এখানে, তাহলে সেক্ষেত্রে আমাদের আরো ইন্ট্রোডিউস করতে সুবিধা হবে একদম। যে কি 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 এখানে আছে? পাওয়া যায় exactly। হ্যাঁ, এবার মজার বিষয়টা হলো শিবাজিদার পাতে চিকেনও দিয়ে দিয়েছে, যেটা খায় না। হ্যাঁ, আচ্ছা। সেই জন্য আমি হ্যাঁ, আপনারা হয়তো জানেন, জেনে বেবি কর্নটা ওনাকে বেশি করে দিন। হ্যাঁ, জেনে থাকবেন যে আমি চিকেনটা খাই না, যার জন্য অভি দেবলীনা দুজনেই খুব কনসার্ন সেই ব্যাপারটা। আলাদা করে ভেজ ডিমের আইটেম যদি থাকে বা ফিশের মাছের আইটেম যদি থাকে, দেবলীনা সেইভাবেই আমাকে সার্ভ করে। হ্যাঁ, ঠিক আছে। আর যেটা আমি সুব্রত সম্বন্ধে বলছিলাম আরও বেশি করে, যে সুব্রত, আমি তো ঘটনাচক্রে অনেকদিন ধরেই টালিগঞ্জ ইন্ডাস্ট্রিতে আমার যাতায়াত আছে, আমার অনেক বন্ধু বান্ধব আছে, কিন্তু সুব্রতর যেটা আমার স্পেশালিটি ভালো লাগলো, এটা কি? হানি চিলি বাটার। হানি চিলি Potato. আচ্ছা, আলু দিয়ে দিয়েছে পাতে। মনে হচ্ছে শিবাজিদাকে আর কেউ কথা বলতে দেবে না এখন। না, না, না। শিবাজিদার সার্ভিসে ব্রেকেজ এসছে, হ্যাঁ, জল এসে গেছে, জলও এসে গেছে আমাদের। কিগলে। আচ্ছা, যেটা আমি বলছিলাম সেটা হচ্ছে যে সুব্রত অ্যাজ এ হিউম্যান বিং অসাধারণ। আমি মানে মানুষ হিসেবে সুব্রত কোনো তুলনা নেই, কোনো রকমের কোনোদিন কোনো দম্ভ বলতে যেটা হয় ইন্ডাস্ট্রির লোকেদের, আমি তো দেখেছি খুব কাছ থেকে, সুব্রতর মধ্যে আমি সেটা মিসিং। Down to earth. ভেরি ডাউন টু আর্থ। আমার ইন্ডাস্ট্রি সবাই ডাউন টু। আমি হয়তো আমার চোখে একটু ধরা পড়েছে। আমি যাদেরকে শ্রদ্ধা করি এবং আমার ইন্ডাস্ট্রি যারা আছে, আচ্ছা। মোস্ট অফ দিস, হ্যাঁ, তুমি আরো ভালো বলতে পারো, কারণ তুমি হ্যাঁ, মানে এটা আমাকে স্বীকার করতে হবে, কারণ আমি জায়গা থেকে কাজটা শিখেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। কার্টুন চার। এই সুব্রতর ওটা রেখেছিস তো? হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, তুমি continue করো। আচ্ছা, যেটা বলতে বলতে আবার পাতের দিকে নজর করছে, এত খাবার এসে গেছে, যত তাড়াতাড়ি শেষ করা যায় আমরা খাওয়াটা শুরু করতে পারি। আরেকটা জিনিস যেটা বলছিলাম সেটা হচ্ছে যে আমি মনে করি আগে মানুষটা, তারপর তার দক্ষতা। তো সেটা আমার মনে হয় সেদিক দিয়ে সুব্রত 100-তে 100, অন্তত আমাকে যদি তুমি যদি প্রথমে এতটা ফুলিয়ে দাও না, তাহলে আমি কিছুই খেতে পারবো না। এসে গেছে আমার খুব প্রিয় বেবি কর্ন, ক্রিপসি বেবি কর্ন। কেমন? ভালো, বেশ টক ঝাল, বেশ ভালো। ভালো খেতে? খেতে বেশ ক্রিসপি আছে। ক্রিপসি আছে, ভালো। এটা স্বাদটা বেশি ভালো, এটা আমার খুব প্রিয় খাবার। তোমার তো ফেভারিট, ব্যাস তাহলে শুরু করে দাও। এবার সুব্রত দা কোনটা ট্রাই করবে? যদিও আমি ভেজ লাভার, এটা অনেকেই জানে, হ্যাঁ, তো সেই জন্যই হানি চিলি পটেটো। হানি চিলি পটেটো দিয়ে স্টার্ট হোক। হানি ফ্লেভার বোঝা যাচ্ছে? হানি চিলি দুটোই আছে, অসাম। বাহ, হানি চিলি দুটোই বোঝা যাচ্ছে। হতে পারে
চিলিটা বেশি বুঝছি ডেফিনেটলি, বাট বাট ইন আ গুড ওয়ে, তাই তো? ভালো। ট্রাই ইট। মানে আমার মাংস ফেভারিট, তো এই যে মাংসাশী প্রাণী। চিকেন ললিপপ, কেমন? কিছুটা ট্যাঙ্গি ফ্লেভার আছে। আচ্ছা, ওপরে কোটিংটা মোটামুটি একদম পাতলা বা কোটিংটা ক্রিস্পি আছে বেশ, আর ভেতরে চিকেনও মোটামুটি ভালো অ্যামাউন্টে দেওয়া আছে, আর ফ্লেভারটা একদম ট্যাঙ্গি। আমার তো বেশ ভালো লাগলো। অলরেডি আমার ডেসক্রিপশন থেকে বোঝাই যাচ্ছে ইউ মাচ এক্সপেরিয়েন্স অলরেডি। এবার আমার দেবলীনা কিছু একটা আমি হলো চাট প্রেমী যাকে বলে, একদম। ফুচকা, পাপড়ি চাট, ইট ওয়াজ এক্সপেক্টেড। অ্যান্ড একদম। আর আজকে এসে গেছে কটোরি চাট। কটোরিটা নেই, আলুর ফিলিংটা আছে, বাট যাই হোক চাট মানেই আই এম ভেরি এক্সাইটেড। Wow. একটু খেয়ে বলি কেমন। চাট খেলেই না একটা যে ওই ফিল গুড ফিলিং, already I had it, টক so টক, এক্স্যাক্টলি। exactly. উপরে একটু দই দিয়েছে, মানে পাপড়ি চাটের উপরে যে আলুর ফিলিংটা হয় না, এক্স্যাক্টলি তাই। আমার তো মনে হয় এটাই চারটের মধ্যে এটা মোস্ট ফেভারিট, কটোরি চাট। মাস্ট ট্রাই ফর এভরিওয়ান। তাহলে আমরা খাই এবার। আচ্ছা, আমরা ভেজ পিৎজার জন্য ওয়েট করছি, বাকিগুলো আরেকটা ততক্ষণে আছে শেষ veg করি। pizza, বাকিগুলো খাই, আর সবই আনলিমিটেড, কোনো অসুবিধা একদম। নেই। শিবিদার তো মোটামুটি মাথার থেকে মানে চৌকি সরছে না, কে কি রিভিউ দেবে তাকিয়ে আছে পিৎজার দিকে কনস্ট্যান্ট। বিষয়টা হলো শিবাইদা, পিৎজা খাও ঠিক আছে, কিন্তু এটা বেশ অদ্ভুত বা ভালো ব্যাপার না, যেরকম একটা বাফেতে যার দাম মাত্র 349 টাকা, সেখানে আবার আনলিমিটেড পিৎজা এটা কি পাওয়া যাচ্ছে? একদমই না। আর যেহেতু হাত দিয়ে তুলে খাও। যেহেতু এতগুলো আইটেম এই সামান্য কটা টাকায়, সেহেতু আপনাদের আরও বেশি করে বলবো যে আপনারা আসুন। আমরা যেমন এসেছি খেয়ে আপনাদের রিভিউ দিচ্ছি, আপনারাও আসুন, দেখবেন আপনাদের ভালো লাগবে। তা আমি একটু পিৎজাটা খেয়ে দেখি কীরকম লাগে, টেস্টটা কীরকম। বাহ, খুব সুন্দর। বলো চিজি। হ্যাঁ, চিজি, একটু চিজি আছে। এবার এটা থিন ক্রাস্ট পিৎজা। এবার সুব্রত দা বলতে ফার্স্ট টাইম মানে যেটা বলা দরকার সেটা হচ্ছে আই এম নট পিৎজা লাভার। আচ্ছা, এখানে এদের এখানে ভেজ পিৎজা মানে ফার্স্ট টাইম এটা আমি ট্রাই করছি। দ্যাটস ওয়াই থিং। বলো খেয়ে তোমার কেমন লাগলো? আমার লাগলো ভালো। সামথিং ডিফারেন্ট। সাথে সিজনিং গুলো দিয়ে গেছে। প্রত্যেকটা ফর্মুলা ওনারা এত সুন্দর করে মেনটেন করেছেন এর মধ্যে। মানে আমি যদিও এটা না খাওয়া মানে খাইনি, তবুও বলছি আমার মনে হচ্ছে চিজের লেয়ারটা খুব ভালো। আচ্ছা সুব্রত, তোমার সঙ্গে এতদিন ধরে মিশছি, এতদিন ধরে এত সিটিং হয়েছে, আমরা বসেছি, গল্প করেছি, কিন্তু কখনো ইন্ডাস্ট্রি নিয়ে সেভাবে আমাদের ডিটেলস আলোচনা হয়নি। ইন্ডাস্ট্রি মানে ফিল্ম ইন্ডাস্ট্রি ফিল্ম ইন্ডাস্ট্রি নিয়ে হয়নি, কি বলিউড বা কি টলিউড আর কি। তো একটা জিনিস আমার খুব জানার ইচ্ছে অনেকদিন ধরেই, আর সেটা আমি দেখেছি বেশি করে কবিরের পর থেকে, যেটা এসেছে বলিউডে আমরা দেখেছি এই নেপোটিজমটা ভীষণভাবেই আমাদের চোখে ধরা পড়েছে বা চোখে পড়ে গেছে আর কি, যে ওখানে এই জিনিসটা খুব চালু আছে, নেপোটিজম ব্যাপারটা। তো তুমি তো কলকাতায় এখানে ইন্ডাস্ট্রিতে, টালিগঞ্জ ইন্ডাস্ট্রিতে প্রায় 17-18 বছর হয়ে গেল সার্ভিস এই অ্যাক্টিং করছো, তো তোমার কি মনে হয় এই ব্যাপারটা কলকাতাতেও কি, টলিউডেও কি বম্বের মতো বলিউডের মতন এরকম নেপোটিজমটার একটা প্রভাব আছে বা পড়েছে, সেটা তোমার চোখ দিয়ে? দেখো মানে পার্সোনালি যদি তুমি আমাকে জিজ্ঞেস করো তাহলে মানে আই ডোন্ট বিলিভ ইন নেপোটিজম, এই কথাটাতেই আমি বিশ্বাস করি না। আচ্ছা, বিকজ তুমি স্টার কিড মানে এনিবডি হু ইজ স্টার কিড হতেই পারে, সে তার কনফিডেন্স লেভেলটা হয়তো সাধারণ একটা মানে অ্যাক্টরের থেকে অনেক বেশি হবে বা একটা নিউ কামার্স থেকে বেশি হবে, হতে পারে। কিন্তু মানে ওয়েন এভার ইন ফ্রন্ট অফ ক্যামেরা পারফর্ম কিন্তু তাকেই করতে হচ্ছে। আমি এই জায়গাটা বলতে চাইছি। এবার এটা নিয়ে নেপোটিজম নিয়ে আমি দেখলাম, হ্যাঁ তুমি যেটা বললে কোভিডের পরে বহু চর্চিত একটা টার্মস, ঠিকই তাই। কলকাতাতেও এটা আছে কিনা তুমি মানে এখানে টলিউডেও এটা আছে কিনা তুমি জানতে চাইছো? আমি তো এখনো পর্যন্ত কোনো কিছু দেখিনি টলিউডে এটা আছে বলে, মানে আমার মনেই হয়নি কোনো। কারণ আমি একটা জিনিস এত বছর ক্যামেরার সামনে কাজ করি, যদিও আমি
পার্সোনালি আমি নিজেকে এখনও সাকসেসফুল বলি না, আমি আনসাকসেসফুল, যে কোনো কারণে সেটা হোক। তা সেই জায়গা থেকে আমি এখন স্ট্রাগল করছি, এখনও প্রতিদিন শিখছি, এবং আমার থেকে বয়সে যারা ছোট, আমার যে কো অ্যাক্টর, তাদের থেকেও শিখছি, এতে কোনো লজ্জা নেই আমার। তা সেই জায়গা থেকে বলতে গেলে নেপোটিজম এই ব্যাপারটা এটা ওয়ার্ক করে না, কোনো জায়গাতে ওয়ার্ক করে না। সেটা তুমি শুধু বলিউড টলিউড কেন বললে, তবে তুমি সাউথ ইন্ডিয়াতেও বলতে পারতে, যেখানে সেখানে এনটি রামারাও থেকে শুরু করে তাদের যে সেটাও তো একটা কাজ করছে জেনারেশন। হ্যাঁ, তার মানে কিন্তু তুমি বলতে চাইছো যে অভিনয়টাই শেষ কথা। ক্যামেরার সামনে ক্যামেরা কেউ যদি পারফর্ম করতে পারে তাহলে সে ওখানে সবকিছু তার উত্তরটা মিলিয়ে দিল। কারণ একদম। দেখো ব্যাপারটা হচ্ছে, তুমি যারই ছেলে হও না কেন, যারই মেয়ে হও না কেন, তোমাকে দেখবে তো অডিয়েন্স তোমাকে তুলবে। অডিয়েন্স যদি তোমাকে ভালো না বাসে, পৃথিবীর সমস্ত শক্তি লাগিয়েও এখানে কিচ্ছু করা যায় না, কারণ ক্যামেরার চোখের পাতা পড়ে না, এই যেমন এখন পড়ছে না। কাজেই ক্যামেরাকে চিট করা যায় না। আচ্ছা, আমার একটা প্রশ্ন আছে, সেটা হলো যে দীর্ঘদিন ধরে তো ইন্ডাস্ট্রিতে আছো, তো কিছু ভালো মুহূর্ত, কিছু খারাপ মুহূর্ত তো আছে প্রচুর। তো আমি একটা সব থেকে ভালো মুহূর্ত আর একটা সব থেকে খারাপ মুহূর্ত জানতে চাই। এই মুহূর্তে তো হঠাৎ করে বললে এটা মানে সেইভাবে আর কি স্পেসিফাই করা মানে মনে হয়তো নাও করতে পারে। কারণ র্যাপিড ফায়ার করতে পারে, হ্যাঁ। কুড়ি দাদুয়ান কোম্পানি করতে পারে, এটা তো হয় না। না, তাও হলেও সব থেকে ভালো মুহূর্ত এখন মানে আমার সবসময় যেটা মনে পড়ে সেটা হচ্ছে যে একটা 11 মিনিটের আনকাট শট দিয়েছিলাম বোলপুরে, এবং মানে তিনি এখন আমাদের বিখ্যাত ডিরেক্টর তরুণ মজুমদার, মানে যার সঙ্গে কাজ করার অভিজ্ঞতাটা আমার 2.5 বছর ধরে একভাবে, তিনি আমার মাথায় হাত রেখেছিলেন। এবার এটা শুনে অন্য কে কীভাবে নেবে না নেবে আমার আই ডোন্ট বদার, কিন্তু এটুকু আমার প্রাপ্তি, এটা আমার সবচেয়ে ভালো মুহূর্ত। আরও অনেক ভালো মুহূর্ত আছে, মানে ফ্লোরে ক্ল্যাপ হয়েছে একটা শট দেওয়ার পরে, এগুলো হয়েছে, কিছু কিছু যে কিচ্ছু পাইনি তা নয়, এগুলোও পেয়েছি। আবার খারাপ মুহূর্ত আছে যেগুলো শুধু আমার একার সঙ্গে হয় না, অনেকের সাথেই হয়, প্রত্যেকদিন হয়ে চলেছে। এবং সেটা হচ্ছে এখানে সব থেকে যারা মানে সুন্দরভাবে মানে অপারেট করেন ব্যাপারটা, সেটা হচ্ছে আমাদের ডিরেক্টররা। এখানে কোনোদিন আমি দেখিনি কোনো ডিরেক্টর কোনো আর্টিস্টের সঙ্গে কোনো টেকনিশিয়ানের সাথে খারাপ ব্যবহার করছে। উল্টে মানে যদি সেইভাবে বলা যায়, টেকনিশিয়ানরা আমাদের সঙ্গে এত সুন্দরভাবে ডিল করেন এবং এত কিছু শেখা যায় ওদের থেকে, তো সেগুলো খারাপ না। কখনো কখনো কিছু প্রোডাকশন রিলেটেড মিসবিহেভ আমরা আমি পেয়েছি বেসিক্যালি, সেগুলো আর মেনশন করছি না, মেনশন করে সেটাকে তেতো করছি না ব্যাপারটাকে, কিন্তু হয়েছে সেগুলো, মানে এগুলো ওটা এতটাই মানে বিলো লেভেলে সেগুলো বলতে পারা যায় না, এটাও হয়েছে, কিন্তু সে তার পার্সেন্টেজটা কম, আর সেটাকে খুব সুন্দরভাবে অ্যাভয়েড করতে হয়, আর কিছু না। এখানে কখনো ঝগড়া করতে নেই, এটা হচ্ছে ব্যাপার। আমরা মেন কোর্স দিকে চলে এসেছি, তো আমাদের সাথে ভাইয়ের তোমার নাম? প্রশান্ত আছে আমাদের সাথে, এবার প্রশান্ত একটু দেখাবে কি কি আছে। ফিশ মাঞ্চুরিয়ান, ভেজ ফ্রাইড রাইস, ভেজ চিলি গার্লিক নুডলস, ভেজ দেওয়ানি হান্ডি, পঞ্চতন্ত্র ডাল, জিঞ্জার চিকেন and chicken biryani and naan. Okay. এখানে ডেজার্টও দেখতে পাচ্ছি। হ্যাঁ, Caramel custard. Okay. এগুলো সব আনলিমিটেড। Unlimited. অনেক রকমের খাওয়া আছে কিন্তু। এটা কিন্তু আমরা আলাদা করে নিয়েছি, মশালা কোল্ড ড্রিঙ্ক অ্যারাউন্ড 120-130 মতো প্রাইস, আপনারা নিয়ে নিতে পারেন। এত কিছু খাচ্ছি তো হজম হবে না, তাই জন্য একটু মশালা কোলা, বেশ ভালো, রিফ্রেশিং। আচ্ছা, মেন কোর্সের প্লেট এসে গেছে, একটু দেখাতে বলবো। আমি নিয়েছি এখানে বাটার নান, এই মাস থেকে ওরা পঞ্চমেল ডাল দিচ্ছে, আর এটা কিছু একটা দমপাক সবজি, বেসিক্যালি একটা মিক্স ভেজ। তো আর এর সাথে চিকেন নিয়েছি, চিকেন বিরিয়ানি নিয়েছি। আমি নানের সাথে এই দুটো খেয়ে বলবো কেমন। নানটা কিন্তু বেশ ক্রিস্পি অ্যাজ ওয়েল এজ সফট। একটু পঞ্চমেল ডালটা খেয়ে বলবো কেমন। টেক্সচারটা বেশ ক্রিমি, মানে ফ্রেশ ক্রিম বা এসব জাতীয় কিছু দিয়েছে। বাহ, বেশ ভালো। 2-3টে বা আরও বেশি ধরনের ডাল মিশিয়ে ওই একটু ধরুন ক্রিমি তড়কা টাইপের একটা টেস্ট, বাট বেশ ভালো, টু গুড।
এর সাথে একটু এই ভেজটাও খেয়ে দেখি। বেশ একটু হালকা মিষ্টি মিষ্টি, খুব ভালো। দুটোই ভেজ মানে ডাল অ্যাজ ওয়েল অ্যাজ মিক্স ভেজটা নানের সাথে খুব ভালো লাগছে। ফ্রাইড রাইসের সাথে এটা একটা মনে হচ্ছে, একটু খেয়ে দেখি আগে। কি ডাল বলো এটা? কি বলছিলে, একটা অদ্ভুত নাম? এটা পাঁচমাশালি ডালই। তার সাথে হ্যাঁ, এটা নতুন নামকরণ করা হয়েছে। তার সাথে একটু ফ্রাইড রাইস খেয়ে দেখছি কেমন লাগে। কম্বিনেশন। আমি ওদেরকে বলছি একটু যে এই আপনাদের মেনুটা যদি চেঞ্জ করে, মানে মেনুর নামটা চেঞ্জ করে যদি এই নামটা রাখা যায়, মানে ওরা এটাকে পাঁচমিনিট ডাল বলে। হ্যাঁ সেটাকে হ্যাঁ, আরেকটা কথা বলি দর্শকদের জন্য, ওরা এটাকে পঞ্চমেল ডাল বলে, তো সেটা না করে আমরা এটা পাঁচমাশালি ডাল বলেই যদি নামকরণ করা যায়। খেয়ে দেখো, খেতে মিষ্টি মিষ্টি, ভালো ভালো খেতে না? ভালো। হ্যাঁ। মানে বিষয়টা হলো শিবাজিদা মানে তখন খেতে খেতে এত কিছু বলেছে, আমি আর অপেক্ষা করতে পারিনি। এদের আইটেমগুলো এত ডেলিশিয়াস, জাস্ট কন্ট্রোল করা যায়নি। আমি কিন্তু অলরেডি হাফ করে দিয়েছি এটা, ডোন্ট মাইন্ড। এখন কি খাচ্ছ? এটা হচ্ছে ওদের ফ্রাইড রাইস আর ফিশ মাঞ্চুরিয়ান। কেমন? খুবই সেনা কম্বিনেশন, কিন্তু ফিশ আইটেমটা এরা চিকেনের থেকেও ভালো করে। মানে আমি যেটা এইটুকু আজকে এসে যেটা বুঝতে পারলাম, এটুকু আর কি। ফিশটা কি ভেটকি না বাসা মনে হচ্ছে না? ভেটকি না, বাসাই বাসাই। বাট বেশ ভালো, তাই তো? ভালো শুধু না, এক ঘর। ওহ, ভাবা যাচ্ছে না। মানে চিকেনের পিসটা দেখুন, ঠিক আছে, একদম পুরো সলিড চিকেন। তার সাথে তো এই চিকেনটা আছেই। আলু দেখুন, মানে একদম 350 টাকায় যে এত কিছু দিচ্ছে। আর আমার তো ফেভারিট চিকেন এটা, মোটামুটি যারা আমাদের ভিডিও দেখেছে জানে। তো চিকেনটা একবার দেখি। অফ, চিকেনটাও কিন্তু বেশ নরম আছে দেখুন। নাইস। আনলিমিটেড বিরিয়ানি, আনলিমিটেড পিৎজা পাওয়া যাচ্ছে এই প্রাইসে। বাকি সবটাই যেহেতু বাঙালি আলু ছাড়া খায় না, সেটাও কিন্তু এনারা maintain কলকাতা করছে। স্টাইল। আর একদম। একদম কলকাতা স্টাইল বিরিয়ানি। আর বিরিয়ানি কিন্তু খুব রিচ নয়, মানে সে গাগুলো এখন ট্রাই করে বলে তুমি খেয়ে দেখো, ভালোই লাগবে। আলুটাও মোটামুটি সফট। আচ্ছা, এর সাথে এবার জিঞ্জার চিকেনটা খেয়ে বলো। জিঞ্জার চিকেনটা খাচ্ছি। গ্রেভিটা ও তো দেখুন, হাত দিতেই পুরো খুলে বেরিয়ে এলো গ্রেভিটা। গ্রেভিটা ফ্যান্টাস্টিক, পিওর ব্লিস। আর আমি কিন্তু এই জিঞ্জার চিকেনটাই নান দিয়ে খাচ্ছি, এটাও অপূর্ব খেতে। মানে বাটার নান, তার সাথে এই জিঞ্জার চিকেন, What a combination. সো গুড। জাস্ট ফাটাফাটি। জাস্ট যেহেতু আমি চিকেনটা খাই না, যেহেতু ওরা আমাকে ভেজ মাঞ্চুরিয়ানটা দিয়েছে, দেখি খেয়ে কিরকম টেস্ট। ভালো, ভিতরে বেশ পুরপুর দিয়েছে, ভেজিটেবলসও আছে, ভালোই হয়েছে। আর ওদের সার্ভিং নিয়ে বলার কিছু নেই, প্রত্যেকের কাছে আসছে, এসে যেটা যার রিকোয়ারমেন্ট ওরা সেটাই সার্ভ করছে। সার্ভিংটা সত্যি বলার মতো না। এত ভ্যারাইটি খাবার ছিল, সবাই খেয়ে এখন আর রিভিউ দেওয়ার কারণ পেটে জায়গা নেই। তাই আমার কপালে জুটেছে হচ্ছে এই নুডলসটা আর এই মাঞ্চুরিয়ান ফিশ। যদিও ফিশের আগে রিভিউ দিয়েছে, তবে নুডলসটা তো খাওয়া দরকার। তো একটু গ্রেভির সাথে মিশিয়ে নুডলসটা তুললাম। আপনারা দেখুন নুডলসটা এরকম ভেজ নুডলস। ভেজ নুডলস, হালকা ট্যাঙ্গি ফ্লেভার থাকার কথা, কারণ একটু অরেঞ্জ অরেঞ্জ টাইপের দেখতে। খেয়ে দেখি। চিলি গার্লিক ভেজ নুডলস। যেহেতু চিলি গার্লিক ভেজ নুডলস, তো গার্লিকের একটা ফ্লেভার এখানে ভালো রকম পাওয়া যাচ্ছে। আর হালকা স্পাইসিও আছে। একটু ফিশটার সাথে খেয়ে দেখি। ফিশটা কিন্তু বেশ ভালো। তুমি তো ফিশ খেয়েছো, তুমি খাওনি? ওরা জায়গা নিয়ে পেটে। সুব্রত দেখেন না? হ্যাঁ। সুব্রত তো ভালো লেগেছিল বোধ হয়।
তো এই হলো আমাদের মেইন কোর্সের মোটামুটি কমপ্লিট রিভিউ। প্লেটটা দেখেই বুঝতে পারছেন ডেজার্ট নিয়ে চলে এসেছি। এখানে ডেজার্ট সার্ভ করেছে ক্যারামেল কাস্টার্ড, বেশ জিগলি, আর ওপরে একটা দেখতেই পাচ্ছেন, আরেকবার দেখাতে বলবো, একটা লেয়ার অফ ক্যারামেল আর নিচটা এরকম যেটা কাস্টার্ড হয়। একটু খেয়ে বলি, বেশ সফট অ্যান্ড জিগলি। এক্স্যাক্টলি যেমন কাস্টার্ড হয়, ক্যারামেলের হালকা ওই বিটার সুইট ফ্লেভার, আর তার সাথে জিগলি কাস্টার্ড। টু গুড। তাহলে অভিজ্ঞতা কিরকম লাগলো আমাদের সাথে এসে আজকে ফুডি দাদু অ্যান্ড কোম্পানির আরেকটা কোম্পানি হওয়ার? ফুডি দাদু আজকে আমার মনে হচ্ছে একটা দেশি দাদু, মানে দেশি লেনে এসে ব্যাপারটাকে। তা যাই হোক, মানে এরকম একটা চপ্পু-চস্য লেজ্জ পেয়েও এরকম একটা এক্সপিরিয়েন্সের পরে আর নতুন করে কিছু বলার থাকতে পারে না। বাকিটা আপনারা যখন আসবেন এখানে এসে আপনাদের এক্সপিরিয়েন্সগুলো যাতে মানে আপনারা শেয়ার করেন, সেটা আমরা চাই আমাদের কমেন্ট বক্সে, এটুকুই বলার। এমনিও কালকে কিরকম থাকছে আমাদের দাদু জানিয়েই দেয়। হ্যাঁ, পরের দিন সকালবেলা আমি জানিয়ে দিই। ও আচ্ছা 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 রাতে কোনো চাপ বা উদ্বেগ ছিল কিনা হয়তো। আচ্ছা, একটা সালমান খানের একটা বিখ্যাত ছবি, আমি ছবির নামটা বলছি না, কিন্তু ওখানে একটা মানে উক্তি ছিল, একটা দাদির উক্তি ছিল, কাল সুবে কো পাতা চলেগা। আচ্ছা, মানে ঐশ্বর্য রাই ওখানে অনেকগুলো কাঁচা লঙ্কা দাদি খেয়ে ছিল ফেলেছে। এখানে দাদু। হ্যাঁ, গুড ওয়ান, দেশি দাদু। তাহলে আজকে আমাদের এই ভিডিও এখানেই শেষ করলাম। আপনারা আই এম গ্ল্যাড আপনারা এত ভালোবাসা আমাদেরকে দিচ্ছেন, আর এরকম ভাবে ভালোবাসা দিতে থাকুন, পাশে থাকুন আমাদের পেজটাও শেয়ার করবেন। হ্যাঁ, সাবস্ক্রাইব। নমস্কার, আমি আপনাদের ফুডি দাদু আবার এসে গেছি। আমরা গতকাল গেছিলাম দেশি লেন বলে একটা রেস্টুরেন্টে, খুব সুন্দর অ্যাম্বিয়েন্স, অনেক উঁচুতে, আমার এক্স্যাক্টলি তলাটা মনে নেই, তার উপরে রুফটপ আর কি, তার ঠিক নিচেই নানান রকম আইটেম ছিল। আমি খেয়েছি, আমি আপনারা জানেন আমি চিকেন খাই না, তো ভেজ আইটেম যা ছিল, মাছ ছিল, তো সেগুলো আমি খেয়েছি, খেয়ে ভালোই ছিলাম। রাতে বাড়ি ফিরে এসেছি, এসে স্নান টান করে শুয়ে পড়েছিলাম তাড়াতাড়ি। সকালে উঠে, রাতে কোনো অসুবিধা নেই ঘুমে, সকালে উঠে ফ্রেশ হয়ে আমি ব্রাশ করে আমি অমিকে ফোন করি, করে বলি যে আমি কালকে রাতে ভালো ছিল, আমার কোনো উদ্বেগ বা চাপ হয়নি। তাই নমস্কার, আমি আবার আসবো আপনাদের কাছে নতুন কোনো ভিডিও।